কথায় আছে লেবু বেশি চটকালে তেতো হয়ে যায়, তেমনি বাড়ির বউকেও বেশি জ্বালালে সে একসময় খারাপই হয়ে যায়। বিয়ের প্রথম দিনই কোনো মেয়ে এটা চিন্তা করে আসে না যে সে প্রথম দিনই সবার সঙ্গে খারাপ ব্যবহার করবে এবং প্রথম দিনই সবার সঙ্গে একটা খারাপ সম্পর্ক গড়ে তুলবে। সে প্রথম দিন যখন শ্বশুর বাড়িতে আসে তখন এটা চিন্তা করে আসে যে আমি নতুন একটা বাড়ি পেলাম, নতুন কিছু মানুষ পেলাম, নতুন কিছু সম্পর্ক পেলাম, নিজের বাড়ি মনে করে সবটা মানিয়ে নেওয়ার চেষ্টা করে। কিন্তু সেই নতুন বাড়িতে নতুন সম্পর্কগুলো যখন তাকে এটা মনে করিয়ে দিতে ব্যস্ত যে এটা তার নিজের বাড়ি নয়, তখন কেমন হয় বলুন তো? যখন কথায় কথায় শুনতে হয় যে এটা তোমার বাবার বাড়ি না, এটা তোমার শ্বশুর বাড়ি, এখানে তুমি যা খুশি তাই করতে পারবে না, এত কিছু রান্না করেছো, আমার ছেলের অনেক কষ্টের টাকা, আমি তোমার ননদ, আমি তোমার বোন নই, কথাগুলো বুঝে শুনে বলো। এই কথাগুলো যখন বারবার শুনতে শুনতে একটা মেয়ে ক্লান্ত হয়ে পড়ে, তখনই ঘটে বিপত্তি। তখনই যখন সে প্রতিবাদ করে তখন সে হয়ে ওঠে বেয়াদব, অসভ্য, আরও কত কী তকমা মেলে তার কিন্তু ঠিক নেই। বারবার মনে করিয়ে দেয়া হয় যে এটা তার বাড়ি না। আর বাকি রইল স্বামী। স্বামীরাই কিন্তু প্রতিবাদ করতে পারে না। কিছু কিছু স্বামীরা হয়তো প্রতিবাদ করেন, কিন্তু বেশিরভাগ স্বামীরাই এসব বিষয়ে মাথা ঘামান না। কারণ উল্টো দিকের মানুষগুলো তার বাবা মা, আত্মীয় স্বজন, পরিজনরাই থাকেন। বউয়ের হয়ে আত্মীয় স্বজনদের সাথে কথা বলাটা সবার দ্বারা হয় না, সবাই সাহসেও কুলায় উঠতে পারে না। অথচ মেয়েদের কপালটা দেখুন, সব দিক থেকেই খারাপ। বাবার বাড়িতে গেলেও সেম কথাই শুনতে হয় যে এটা তোমার বাবার বাড়ি, এটা কিন্তু তোমার শ্বশুর বাড়ি না। শ্বশুর বাড়িটাই মেয়েদের আসল বাড়ি, নিজের বাড়ি, ওখানেই তোমার সব কিছু করা উচিত। মেয়েদের কি কপালটা খারাপ, তাই না? বাবার বাড়িটাও নিজের হয় না, শ্বশুর বাড়িটাও নিজের হয় না। আসলে সব মেয়েরই উচিত নিজের একটা ব্যবস্থা করা, নিজের একটা ইনকামের ব্যবস্থা করা, তারপরেই এসব কথা চিন্তা করা। কারণ সবার পক্ষে বউকে প্রোটেক্ট করা সম্ভব হয়ে ওঠে না। অনেক সময়ই আছে স্বামীরা খুব অসহায় ফিল করে, না এদিকে যেতে পারে না ওদিকে। বউয়ের হয়ে শাশুড়ির সাথে কথা বললে ঝামেলা হয়ে যায়, আর শাশুড়ির হয়ে বউয়ের সঙ্গে কথা বললে সেখানেও খারাপ হয়ে যায়। মাঝখান থেকে বেচারা স্বামীগুলোই বিপদে পড়ে। আমার তো অন্তত তাই মনে হয়। যাই হোক, আজ এই পর্যন্ত। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, এই কামনাই করি। আর ভিডিওটা কেমন লাগলো সবাই কিন্তু কমেন্ট করে অবশ্যই জানাবেন। আজ এই পর্যন্ত, টাটা।